সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে মায়ের গল্পটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ। তার আগে আমি মা সারদা, আমার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামীজি সকলকে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিই। আজকে সেই গল্পটা মায়ের একটু এগিয়ে নিয়ে যাব। আমরা তো এর আগের দিন জানলাম যে মায়ের বাবা মারা গেলেন। মা গভীর দুঃখ নিয়ে দ্বিতীয়বারের মতো 1281 সালের বৈশাখ মাসে আবার দক্ষিণেশ্বরে আসলেন। দক্ষিণেশ্বরে এসে মা সেই ছোট্ট নহবতের ঘরটিতে শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে লাগলেন আর দিনরাত শাশুড়ি মা এবং স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখলেন, যাতে মনের দুঃখটা একটু হলেও কমানো যায়। কিন্তু বাবা হারানোর দুঃখ তো আর সহজেই চলে যায় না মানুষের মনে, সারা জীবনই থাকে। কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা শুরু হলো তখন, জানেন তো, ওই দক্ষিণেশ্বরের জলবায়ু মানে আবহাওয়াটা বেশ ভালো ছিল না, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে সেখানে বেশিরভাগ মানুষেরই একটা আমাশয়ের ধাত চলে আসতো। তো আমাদের মায়েরও কি হলো, সেখানে থাকতে থাকতে পেটে অসুখ দেখা দিল। শম্ভুবাবু যথেষ্ট চেষ্টা করলেন মাকে সারিয়ে তোলার, কিন্তু মা পুরোপুরি সুস্থ হতে পারলেন না। ওই অবস্থায় মা কিন্তু 1 বছর ওখানে রয়ে গেলেন। মা জয়রামবাটি ফিরলেন না। তারপর যখন মা একটু সুস্থ হলেন 1282 সালে, সম্ভবত আশ্বিন মাসে, মা দক্ষিণেশ্বর থেকে ফিরে আসলেন জয়রামবাটি। তখন মা একটু সুস্থ, কিন্তু মা বেশি দিন জয়রামবাটিতে এসেও সুস্থ থাকতে পারলেন না। কি হলো জানেন তো? মা জয়রামবাটিতে এসে আবারও বিশাল অসুস্থ হয়ে পড়লেন। এইবার মা এত অসুস্থ হলেন যে মায়ের জীবন সংশয় দেখা দিল। আর দক্ষিণেশ্বরে যখন এই খবর গেল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কানে, উনি তখন দুঃখ করে ওনার ভাগ্নে হৃদয়কে বলছেন, তাই তো রে হৃদয়, ও কি কেবল আসবে আর যাবে? মনুষ্য জন্মের কি কিছুই হবে না? ও অর্থাৎ উনি ওনার স্ত্রী সারদা দেবীর কথা বলছিলেন। আর মা নিজে বলছেন, তখন মায়ের শরীর এত শীর্ণ দুর্বল হয়ে গেছে যে মা ঘন ঘন শৌচে যেতে হতো। আর মায়ের তখন ঘন ঘন শৌচে যাওয়ারও ক্ষমতা ছিল না। তাই সেখানে পুকুর পাড়ের ধারে কলুগেরের জায়গায় মা শুয়ে থাকতেন। আর পাশেই মায়ের ভিক্ষে মার বাড়ি ছিল। ওখানে ওই ভিক্ষে মা মাঝে মাঝে গলার আওয়াজ দিতেন, যাতে আমাদের মা সারদা দেবী না ভয় পান। সেই সময় জানেন, মায়ের শরীর এত খারাপ, মা নিজেই বলছেন যে পুকুরে একদিন নিজের ছায়া দেখে মনে খুব ধিক্কার আসলো। কি হবে এই শরীর রেখে? মায়ের শরীর ত্যাগের বাসনাও জেগেছিল সেই সময়। কিন্তু যাই হোক, মা তো জগৎজননী, মা তো জগতের কল্যাণের জন্য এসছেন বলুন, উনি তো আর এত তাড়াতাড়ি চলে গেলে হবে না। সেই সময় মা বলছেন যে আমার শরীর রক্তাল্পতায় ফুলে গেল, নাক কান দিয়ে জল ঝরত, চোখে জল পড়ে পড়ে চোখে দৃষ্টিই চলে গেল। জানেন, মা বলছেন যে পূর্ণিমার রাত তখন আমার কাছে অমাবস্যা, অর্থাৎ মায়ের তখন দৃষ্টিশক্তিও কমে গেছে। এরকম অবস্থায় মায়ের ভাই উমেশ, মা বলছেন, উমেশ এসে বললে আমাকে, দিদি এখানে সিংহবাহিনী মা আছেন, ওখানে গিয়ে ধরতে দেবে?
আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, ধরতে দেওয়া অনেকেই হয়তো আপনারা জানেন, আগেকার দিনে এই ব্যাপারটা বেশি চালু ছিল, এখনো আছে। মানুষ বিশ্বাস নিয়ে অনেক সময় নিজেদের মনের অনেক প্রার্থনা নিয়ে কোনো একটা মায়ের মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে তাদের মনের বাসনা পূরণের জন্য সেখানে গিয়ে করে থাকেন, তো সেটাকে ধরতে দেওয়া বলা হয়। আর এই সিংহবাহিনী মাকে নিয়েও একটু না বললে আপনাদের কাছে হবে না। এই সিংহবাহিনী মা হচ্ছেন জয়রামবাটির যে পুণ্যপুকুর, সেই পুণ্যপুকুরের পূর্ব পাড়ে এই সিংহবাহিনী মায়ের মন্দির ছিল। তখন কিন্তু মন্দিরটি ওই খড়ের চাল ছিল, মাটির দেওয়াল। আমি যে সময়ের কথা বলছি, পরবর্তী সময়ে মানে এখন সেই মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে ওই পুণ্যপুকুরের পাড়ে। আর মা সিংহবাহিনী আছেন সিংহাসনের ওপর বসে, আর ওনার দুপাশে ওনার দুই সঙ্গিনী চণ্ডী আর মহামায়া, আর একটি অন্য আসনে বসে আছেন মা মনসা দেবী। যাই হোক, আমি যে সময়ের কথা বলছি তখন সেই পুরনো মন্দিরটি ছিল সেখানে। মা তখন ভাইয়ের কথা শুনে সেই সিংহবাহিনীর মন্দিরে গিয়ে ধরতে দিয়ে পড়ে রইলেন। মা নিজে বলছেন যে সেই রাতে আবার আমাকে 3-4 বার শৌচে গেছি, সেই অন্ধকার রাত্রি মায়ের মন্দিরে পড়ে আছি। আর সেই সময় কি হয়েছে জানেন? মা বলছেন যে একটি এই 12-13 বছরের মতো মেয়ে, কামারদের মেয়ের বেশে এই আমাদের রাধুর মতো হবে। মা পরবর্তী সময় তার ভক্তদের যখন বলছেন আর কি গল্পটি, এইভাবে বলছেন যে আমাদের রাধুর বয়সী হবে এই 12-13 বছরের একটি মেয়ে, কামারদের মেয়ের বেশে এসে আমার মাকে গিয়ে বললে, যাও যাও এক্ষুনি যাও, উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এই ওষুধ দিও, ভালো হয়ে যাবে। আবার সেই মেয়েটি আমার কাছে এসে বললে যে লাউ গাছের যে ফুল হয়, সেই ফুল নুন দিয়ে রগড়ে তার রসটা বের করে চোখে লাগাতে হবে, তাহলে চোখ ভালো হয়ে যাবে। এই বলে তো সেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। এবার মা বলছেন যে পরের দিন মা যে ওষুধ দিলেন সেই ওষুধ খেলুম, আবার লাউ ফুল রগড়ে নুন দিয়ে রগড়ে তার রস বের করে চোখে লাগালাম। আশ্চর্য, সেই রস চোখে লাগাতে মা বলছেন যে যেমন জাল টেনে আনে, পুকুরে যেমন জাল টেনে আনে, সেরকম চোখ থেকে সব নোংরা আমার বের করে দিল এবং চোখের দৃষ্টিও ফিরে পেল। কি অদ্ভুত ব্যাপার দেখুন। আর শরীরও বেশ ঝরঝরে হয়ে গেল। সেই থেকেই আমার মায়ের ওপর, সিংহবাহিনী মায়ের ওপর খুব বিশ্বাস। যেই জিজ্ঞেস করতো আমি বলতুম সিংহবাহিনী মা আমাকে ভালো করেছেন। আর জানেন, সেই থেকেই এই জয়রামবাটির এই সিংহবাহিনী মায়ের মন্দিরের ওপর মানুষের কদর অনেক বেড়ে গেছে, মায়ের মাহাত্ম্যও অনেক বেড়ে গেছে। জানেন তো, এই সিংহবাহিনী মায়ের মন্দির নিয়ে আরও কিছু গল্প আছে, সেই গল্পগুলো আমি আপনাদেরকে অন্য আরও একটি ভিডিওয় আবার বলবো, আপনারাও থাকবেন আমার পাশে। আচ্ছা, আপনাদের মায়ের এই গল্পগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্টও করে দেবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি মায়ের এই গল্পগুলো আরও আগিয়ে নিয়ে যেতে পারি। ততদিন পর্যন্ত আপনারা মায়ের আশীর্বাদে ভালো থাকুন।